হ্যালো ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন লার্নিং সেন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আই এম সাগর ভাই এসপি। আজকে আমরা ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসের 6 নম্বর ক্লাস। আজকে আমরা প্রতিদিন ব্যবহৃত ডেইলি লাইফ ইউজ সেন্টেন্স নিয়ে এসেছি। তো যে সেন্টেন্সগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করা নিতান্তই প্রয়োজন হয়ে পড়ে, ওই সব সেন্টেন্সগুলো আমি আপনাদের মাঝে তুলে নিয়ে এসেছি। তো প্রথমে আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি তা হচ্ছে আমাদের প্রতিবেশী, আওয়ার নেইবার্স। আমরা যে সমাজে বসবাস করি, তো আমাদের সবার কি প্রতিবেশী রয়েছে, তারা কি আওয়ার নেইবার্স। দাম কত, হাউ মাছ। কোনো কিছু আপনি ক্রয় করতে গেলেন, তো বা কোনো কিছু দামাদামি করতেছেন, তো আপনি ইংরেজিতে কিভাবে সেটি দামাদামি করবেন, যে কোনো কিছুর দাম কিভাবে জিজ্ঞাসা করবেন, হাউ মাছ বা যে কোনো একটি জিনিস, হাউ মাচ ইট, এটার দাম কত। আর একটু সামনে দেখো, লুক এ লিটল অ্যাহেড। আর একটু সামনে দেখো, লুক এ লিটল অ্যাহেড। আপনি ধরেন বাজার করতে গিয়েছেন, তো আপনি কোনো একটি জিনিস খুঁজে পাচ্ছেন না, তো আপনি কি করতে পারেন, আর একটু সামনে দেখতে পারেন। বা আপনি যদি আরো কাউকে বলেন যে আরেকটু সামনে দেখো, তাহলে কিভাবে বলবেন ইংরেজিতে, লুক এ লিটল এহেড। তারপর আমি চেষ্টা করছিলাম, আই ওয়াজ ট্রাইং। অতীতে আপনি যদি কোনো কাজ চেষ্টা করে থাকেন, তাহলে আমরা ওয়াজ ব্যবহার করব, আই ওয়াজ ট্রাইং। কত দূর, হাউ ফার। আপনি কোনো একটি জায়গায় যাচ্ছেন, তো এর ধরেন প্রায় কাছাকাছি চলে এসেছেন জায়গাটির, তো আপনি কাউকে জিজ্ঞাসা করলেন হাউ ফার, যে জায়গাটি এখনো কত দূরে। তো হাউ ফার মানে হচ্ছে কত দূর। অবশ্যই করব, ডেফিনেটলি আই উইল। আপনি কোনো একটি কাজ পারেন, তো আপনাকে সেই কাজটি দেওয়া হলো করার জন্য, তো আপনি সেটি উৎসাহের সহিত কি বলতে পারেন, অবশ্যই আমি করব, ডেফিনেটলি আই উইল। তারপর দয়া করে কথা বলো, প্লিজ স্পিক আপ। অনেকে দেখবেন গুমরা স্বভাবের হয়, তারা কথা বলতে চায় না। যেমন আমরা ইংরেজিতে সবাই অনেকটা দুর্বল, আমরা ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকাই। তো আমাদেরকেও কি করতে হবে, প্লিজ স্পিক আপ, দয়া করে কথা বলতে হবে। সম্পূর্ণ পরিবর্তিত, কমপ্লিটলি চেঞ্জ। এই যে আমরা ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস ধারাবাহিকতায় যাচ্ছি, আজকে 6 নম্বর ক্লাস। এভাবে যদি আমরা 100টি ক্লাস সম্পূর্ণ করতে পারি, আমি আশা রাখছি যে আপনারা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, আপনারা ফরেনারদের মতো ইংরেজিতে কথা বলতে পারবেন। তারপর একটা বুদ্ধি দাও, গিভ মি এ আইডিয়া, গিভ মি এ আইডিয়া। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। এই যে আমরা ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসের ধারাবাহিকতায় এগুচ্ছি, এটা আমাদেরকে কিপ ট্রাইং করে যেতে হবে, চেষ্টা করতে হবে, যাতে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। একটুখানি, এ লিটল বিট। একটুখানি মানে হচ্ছে এ লিটল বিট। যেমন আপনি খাবার খেতে বসেছেন, সেই খাবারটি আপনার অনেক ভালো লেগেছে, তো আপনি বলেন আরো একটুখানি খাবার দাও, এ লিটল বিট। এক্ষুনি বেরিয়ে যাও, গেট আউট রাইট নাও। এই সেন্টেন্সটা আমরা সাধারণত ইউজ করে থাকি। ধরেন দুইজনের মধ্যে ঝগড়া লেগেছে, তো একজনের ওই বাসা তার, তো সে কি বলবে তার রাগের মাথায়, গেট আউট রাইট নাও, এক্ষুনি বেরিয়ে যাও, মাই হোম, আমার বাড়ি থেকে বা আমার বাসা থেকে, আমাকে দেখাও, শো মি, আমাকে দেখাও। যেমন কোনো একটি জিনিস আপনি মার্কেট থেকে ক্রয় নিয়ে এসেছেন বাড়িতে, আপনার বাড়ির কেউ বলছে যে সেটি দেখানোর জন্য, শো মি, আমাকে দেখাও। একটু পরে, আ লিটল লেটার, একটু পরে। যেমন বিভিন্ন টিভি সিরিয়ালের শো একটু পরে আরম্ভ হবে, বা খেলা, এ লিটল লেটার, একটু পরে, দ্য প্লে স্টার্ট, একটু পরে খেলা আরম্ভ হবে। এটা সুস্পষ্ট, ইট ইজ অবভিয়াস, এটা সুস্পষ্ট। পরে কথা হবে, টক টু ইউ লেটার। আপনি ফোনে কথা বলতেছেন, ধরেন আপনার ব্যালেন্স প্রায় শেষ হয়ে যাচ্ছে বা আপনার টাইম নেই, তো আপনি ফোনটা কাটবেন, তো কিভাবে বলবেন এর আগে, টক টু ইউ লেটার, পরে কথা হবে। আমি এটা করিনি, আই ডিডন্ট ডু ইট, আমি এটা করিনি।
10 মিনিটের মধ্যে পৌঁছাবো। অ্যারাইভ ইন 10 মিনিটস। মনে করেন আপনি কোনো একটি গন্তব্যে পৌঁছাচ্ছেন, তো তার থেকে আপনি কোনো 10 মিনিট এই গন্তব্যে পৌঁছানোর জন্য আরও 10 মিনিট প্রয়োজন। তো আপনাকে কেউ কল করলো, তো তাকে আপনি কিভাবে বলবেন যে আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাবো, আই অ্যারাইভ ইন 10 মিনিটস। আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাবো। যদি উই হয়, যেমন আমরা হই, তাহলে আমরা 10 মিনিটের মধ্যে পৌঁছাবো, উই অ্যারাইভ ইন 10 মিনিটস। যদি তারা হয়, দে অ্যারাইভ ইন 10 মিনিটস। ওটা খুব খারাপ, দ্যাটস টু ব্যাড, দ্যাটস টু ব্যাড, ওটা খুব খারাপ। নিশ্চয়ই বা অবশ্যই, ফর শিওর। নিচের দিকে দেখো, লুক ডাউন, নিচের দিকে দেখো, লুক ডাউন। একটু দূরে, এ লিটল ফার, একটু দূরে, এ লিটল ফার। বিদায় হোক, গেট লস্ট, বিদায় হোক। কোনো কিছুর উপর বা কারো প্রতি, কোনো ব্যক্তির উপর আপনি কি বিরক্ত, তো সে চলে যাওয়ায় আপনার কোনো একটি কি ডিপ্রেশন নেই, তো বিদায় হোক এটি অনেকটা কি আপনি তাকে নেগেটিভভাবে বলছেন। তো গেট লস্ট, বিদায় হোক। আমার থেকে একটু দূরে ছিল, ইট ওয়াজ এ লিটল ফার ফ্রম মি, আমার থেকে একটু দূরে ছিল। যেমন কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো একটি আশ্চর্য জিনিস হতে পারে যে আমার থেকে একটু কি দূরে ছিল, ইট ওয়াজ এ লিটল ফার ফ্রম মি। তুমি মিথ্যা বলেছ, ইউ লাইড টু মি, তুমি মিথ্যা বলেছ। উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ, এটা উপকারী, ইটস বেনিফিশিয়াল, এটা উপকারী। যেমন কি আপেল, ফলমূল, এগুলো কি উপকারী, ইটস বেনিফিশিয়াল। ধীর গতি, স্লো মোশন। খুঁজে দেখো, ফাইন্ড আউট। কোনো কিছু আপনি খোঁজার জন্য কাউকে বলছেন, অর্ডার দিচ্ছেন, কিভাবে বলবেন? ফাইন্ড আউট, খুঁজে দেখো। এটা একদমই অসম্ভব, ইট ইজ ইম্পসিবল, এটা একদমই অসম্ভব। তোমাকে কে ডাকছে? হু ইজ কলিং। এই যে ইট ইজ ইম্পসিবল, আমরা এই স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করার আগে হয়তো আমরা অনেকে মনে করেছি যে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না, ইট ইজ ইম্পসিবল। বাট আমি আপনাদের বলতে চাই, সাগর ভাই এসপি, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল if you learn and practice daily speaking and writing English. You are going to be a foreigner Englisher. তো উনি কে? হু ইজ হি। তোমাকে কে ডাকছে? হু ইজ কলিং ইউ। মনে করেন আপনি ঘরের ভিতরে রয়েছেন, আপনাকে বাহির থেকে কেউ ডাকছে, তো আপনাকে ঘরের মধ্যে কেউ বলছে হু ইজ কলিং ইউ, তোমাকে কে ডাকছে, তখন আপনি বাইরে সাড়া দিলেন। উনি কে? হু ইজ হি। আমি আশ্চর্য, আই ওয়ান্ডার। বৃষ্টি হতে পারে, ইট মে রেইন। এই যে মে, কোনো কিছু হওয়ার সম্ভাবনা অর্থে এ মে ব্যবহৃত হয়। ইট মে রেন, বৃষ্টি হতে পারে, হয়নি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কে? হু আর ইউ। আপনি কে? যদি কোনো নতুন ব্যক্তির সাথে আপনার দেখা হয়, তাকে আপনি চিনেন না, তখন আপনি বলতে পারেন যে হু আর ইউ, আপনি কে? আমি হতবাক, আই শকড, আমি হতবাক। আমি তোমাকে চিনি, আই নো ইউ, আমি তোমাকে চিনি। বয়স কত? হাউ ওল্ড, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ। চলো দেখা করি, লেটস মিট। সে রান্না করছে, শি ইজ কুকিং। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। এবং আমাদের ফেসবুক চ্যানেলে পেজে ঘুরে আসার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।